নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে ব্যবহারের উপরে, হিউম্যান বিহেভিয়ার আর তার গুরুত্ব মানুষের লাইফে সেটা কত ইম্পর্টেন্ট। ব্যবহার কিন্তু সাকসেস বা জেন্ডার বা কালার তার উপরে ডিপেন্ডেন্ট হয় না। ব্যবহার সোললি ডিপেন্ড করে আপনার মনোচিত্তের উপরে আর আপনি কিভাবে বড় হয়েছেন, কি এক্সপিরিয়েন্স আপনার তার উপরে। মনোচিত্তের উপরে মানে আপনার সেলফ অ্যাওয়ারনেস যেটাকে বলি আমরা, যেটা ইন্টারনাল এক্সটার্নাল হয় তার উপরে, সেটার বিষয়ে অন্য কোনো দিন কথা বলবো। আর দ্বিতীয় হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সে। মনে করেন আই এম ফেমিনিস্ট বাই নেচার, আই এম নট এগেনস্ট এনি জেন্ডার। যে এক্সাম্পলটা কোট করবো এটা বহুত জেনারেল এক্সাম্পল। ইফ এনিবডি ফিলস অফেন্স আই এম সরি ফর দ্যাট। কোনো মহিলা যার পিতা মাতার মধ্যে রিলেশনশিপ ভালো নেই বা অ্যাবান্ডনমেন্ট আছে, সে যখন, আর যদি পিতা বা মাতা যদি কেউ অ্যাবিউসিভ ইন নেচার হয় বা দুজনেই যদি অ্যাবিউসিভ হয়, এরকম বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে কি মেয়েটা কিন্তু একজন চরিত্রহীন নারী রূপে বড় হবে। আর সে ওরকম লোককে পছন্দ করবে বেশি যে তার পিতার মতন হয়, আইদার ড্রাগ অ্যাবিউসিভ অর অ্যালকোহলিক অর সাম অর দি আদার কাইন্ড অফ নেশাগ্রস্ত যে হবে, এরকম ছেলেকেই সে কিন্তু প্রেফার করবে। জাস্ট আই এম টেলিং ইউ অ্যাবাউট এ ক্যারেক্টার। ওয়াই আমি একজনের ক্যারেক্টারের বিষয়ে এই জন্য বলছি, কারণ ক্যারেক্টারের থেকে আপনার বিহেভিয়ার আছে। এখন এইরকম যখন আপনি দেখছেন, সে তারপরে ম্যানিপুলেটিভ হয়ে দাঁড়াবে, টক্সিক হয়ে দাঁড়াবে। ছেলেদের কেসও নট সেম এক্সাম্পল যায় না, কিন্তু ছেলেদের কেসও দেখবেন যখন ছেলে যদি কোনো এরকম জায়গায় বড় হয়, সে কিন্তু পরবর্তীকালে আইদার ভাইলেন্ট হবে, যাতে একদম ইন্ট্রোভার্ট হয়ে যাবে। দিস ইজ ভেরি জেনারেলাইজড। আমি কিন্তু সাইকিয়াট্রিস্ট না, আগেই আমি কশন দিয়ে দিই, আমি কোনো সাইকিয়াট্রিস্ট না। জাস্ট ফিউ থিংস এখান থেকে পড়েছি, সেখান থেকে যে যতটুকু আমি বুঝতে পেরেছি আমি সেটাই আপনাদেরকে বলছি। ব্যবহার আপনার ক্যারেক্টারকে যখন ডিফাইন করছে, তো সেটা কিন্তু আপনার সম্মানের সাথেও লিঙ্ক হয়ে গেল। এখন একটা নারী যদি চরিত্রহীন হয়, তাহলে তার সম্মানটাও সেরকম হবে। একটা পুরুষ যদি এরকম অ্যাবিউসিভ বা ভায়োলেন্ট হয়, তার লাইফেও তাকে লোক কিন্তু সেইভাবেই দেখবে। এটা একটা খুব বড় জিনিস। তাই আমরা এই জিনিসটাকে আপনি মেটান কি করে? এই জিনিসটা আপনি মেটাতে পারেন সেলফ অ্যাওয়ারনেস। যখন আপনি নিজের প্রতি জ্ঞান হবে, ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক, তো আপনি কিছু গ্যাপস আছে যেটা ফুলফিল করতে পারবেন। আর যখন সেই গ্যাপগুলো আপনি ফুলফিল করবেন, অটোমেটিকলি আপনি বুঝতে পারবেন কোন জায়গায় আপনি ভুল যাচ্ছেন। একজনের ব্যবহার লোকের প্রতি ভালো বা মন্দ কীভাবে বুঝবেন? সে যখন নিজের থেকে ছোট, মানে এটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, যখন বন্ধুত্ব কারোর সাথে হয় সে কিন্তু ইকুয়াল লেভেলে হয়। যখন আপনি উপরের লোকের সাথে দেখা করবেন, মানে নিজের চেয়ে বড় স্ট্যাটাসে বা স্ট্যান্ডার্ডে বা কিছু, তখন আপনি কিন্তু একটা জেলাসি ফিল করবেন বা ইনফিরিটি কমপ্লেক্স আপনার মধ্যে আসবে। যখন আপনি আপনার থেকে নিচের কোনো মানুষের সাথে দেখা করবেন, তখন একটা সুপিরিটি কমপ্লেক্স বা ঘৃণাবোধ আপনার মধ্যে হবে। তো এই বোধটা যখন আপনার মধ্যে হতে আরম্ভ করবে, আপনার বিহেভিয়ার, আপনার কথা বলার ঢং, আপনার চাল, দি ওয়ে ইউর ক্যারেক্টার ইজ শেপ, সেটা কিন্তু পুরোপুরি সেখানে চেঞ্জ হয়ে যায়। এই জন্য লোক বলে বন্ধুত্ব ইকুয়াল স্ট্যাটাস হয়, কিন্তু প্রকৃত মানুষ সে যে নিজের থেকে উপরের মানুষের সাথেও জেলাসি ফিল না করে কথা বলতে পারে, নিজের থেকে নিচের মানুষের সাথেও ঘৃণা বোধ না করে কথা বলতে পারে। যখন আপনার মনোচিত্ত পরিষ্কার হবে, আপনি কিন্তু এই জিনিসটা করতে পারবেন। যখন এই জিনিসটা আপনি করতে পারবেন, আপনি দেখবেন আপনি না চাইলেও লোক আপনার কাছে আসবে। বিকজ দ্যাট ইজ হোয়াট দি এক্স্যাক্ট মিনিং অফ পজিটিভ ভাইব। যে পজিটিভ ভাইব হচ্ছে, তার মানে কিন্তু এটা। আজকালকার জেনারেশন আমরা শুনি পজিটিভ ভাইব মানে বিং পজিটিভ, বিং হ্যাপি। সো আপনি হ্যাপি কখন হবেন? যখন আপনার মনে জেলাসি নেই, যখন আপনার মনে সেই ডিসগাস্ট ফিলিংটা নেই, যেটাকে ঘৃণাবোধ বলি, তখনই আপনার কিন্তু এই 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 পজিটিভ ভাইবটা বেরিয়ে আসবে। এই জিনিসটা কিন্তু লোকেরা চট করে বুঝতে পারে না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কারো সামনে কিন্তু কেউ আপনাকে অপমান করছে বা কিছু বলছে, তার সামনে ঝুঁকে যাবেন না কিন্তু। সেখানে নিজের অ্যাটিটিউড, সেলফ এস্টিম, সেলফ রেসপেক্টকে বাইরে আনবেন। আপনি বাঘের মতন থাকবেন, আপনি সিংহের মতন থাকবেন, আপনি সিংহিনীর মতন থাকবেন। 2 কোটির মানুষের জন্য নিজের আত্মসম্মানটা আপনি কিন্তু বাজারে বিক্রি করে দেবেন।
সেটা অনেকে করে ফেলে, কিন্তু সেটা করা উচিত না। যখন এই মজ্জাটা আপনার ভিতরে আসবে, আপনি অটোমেটিকলি দেখবেন আপনার ভিতর থেকে অনেক ভালো ফিল করবেন, আর আপনার কিন্তু গ্রোথ খুব ফাস্ট হবে। গ্রোথ, আমি বলছি না কি সাকসেস মানে ইন সেন্স অফ মানি, সাকসেস সম্মানের ক্ষেত্রে লোক আপনাকে সম্মান দেবে, আপনি যেই ব্যক্তি সেই ব্যক্তির উপর। ধন্যবাদ।